আজকের একটা ঐতিহাসিক দিন। নট অনলি ইটস এ ভিক্টরি এগেইনস্ট ইন্ডিয়া ইন আমাদের সয়েলে। সো আমার মনে হয় এটা ঐতিহাসিক দিন এবং আজকের দিনটা আমাদের দলের, তারাই অর্জন করেছে, তাদের এই আনন্দ। তারা সমগ্র দেশের 18 কোটি মানুষকে এক করেছে আজকে এবং একই সাথে সমগ্র দেশ সেলিব্রেট করছে। আমার মনে হয় এটা ফুটবলের জন্য একটি ঐতিহাসিক দিন, আলহামদুলিল্লাহ। ডেফিনেটলি অনেক অনুপ্রেরণা করবে। নট অনলি আমাদের ফুটবলের প্রতিটি স্টেক হোল্ডার যারা আছে সকলে অনুপ্রাণিত হবে, কারণ আজকের এই জয় কিন্তু খালি একটি জয় নয়। আজকে এই জয় আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউয়ালের নেতৃত্বে যে নবজাগরণ হয়েছে, আমরা কিন্তু এক একটি ধাপে অর্জন করেছি। আজকে এই জয় আমাদেরকে আরেক স্টেপ উপরে নিয়ে গেল এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের সম্মানিত সভাপতির নেতৃত্বে এরকম আমরা আরও অনেক কিছু উপহার দেবো আমাদের ফ্যানদেরকে, আমাদের দেশদেরকে, এবং ফুটবলের মাধ্যমে সমগ্র দেশে একত্রিত হয়ে সেলিব্রেট করবে ইনশাআল্লাহ। অনেক বড় আমার আমি জিততে চাই, আমি জিততে চাই। টিম ভালো খেললো খারাপ খেললো সেটা কোনো বিষয় আসে যায় না, কিন্তু রিয়েলটা হলো আমার আমার টিম ভালো খেলছে আবার জিতছে। আমি লাস্ট অনেক বড় আনন্দের সেটা বিষয়। দীর্ঘদিন পরে আমরা ইন্ডিয়ার সাথে অবশেষে জয় নিয়ে ঘরে আসলাম আর কি, ঘরেই আসলাম। জি, পরবর্তী শুরু হইলো। নেক্সট আমরা সিঙ্গাপুরের সাথেও আমাদের রেজাল্ট ভালো হবে। আমি আশা করি আমার টিম আরও ভালো করবে। এই জয়টা টিমের জন্য প্রয়োজন ছিল। এই জয়টা আমাদের দীর্ঘ 22 বছর পরে যে আমাদের যে জয়টা আসলো, আমাদের ছেলেরা আজকে খুব ভালো খেলছে। তো আমাদের এই জয়টা খুব প্রয়োজন ছিল এবং সেইটা এই কাঙ্ক্ষিত জয়টা বাংলাদেশ আমাদের প্লেয়াররা আজকে হলো খুব ভালো খেলে আমাদের এই জয়টা উপহার দিয়েছে। হ্যাঁ, এই জয়ের মাধ্যমে আমাদের হলো কাজ করার আগ্রহটা বাড়বে। আমরা তৃণমূল থেকে ফুটবলটাকে হলো তুলে আনার জন্য যে আমাদের পরিকল্পনা আছে সেই কর্মে কাজ করছি এবং এই কাজগুলা করার যে অনুপ্রেরণা, এই জয় না থাকলে তো কাজের অনুপ্রেরণা পাওয়া যায় না। আসলে অনেকদিন পর ইন্ডিয়ার সাথে জয়টা আমাদের খুব প্রয়োজন ছিল, আমাদের নিজেদের ফুটবল ফেডারেশনের জন্য, প্লেয়ারদের জন্য এবং দর্শকদের জন্য। দর্শকরা যে হারে আমাদের টিমকে উৎসাহ দিয়েছে, সত্যি যেমন লাস্ট 3টা ম্যাচ মানে ভালো খেলেছে। হ্যাঁ, ক্লোজ গিয়েও পারিনি, তবে আজকের জয়ের পিছনে আমি বলবো যে আসলে টিমের একটা একগ্রতা ছিল এবং আমি বলবো যে সত্যি একটা অপূরণীয় সাফল্য এবং ফুটবলের জন্য। যেহেতু হামজা আসার পর ফুটবলের একটা বড় পরিবর্তন হয়েছে, তো আশা করি এই হাত ধরে ফুটবল আগামী দিনে আরও এগিয়ে যাবে এবং আমি সাবেক ফুটবলার হিসাবে নিজেকে গর্ববোধ করি যে আসলে আজকের এই জয়টা আমাদের খুব প্রাপ্য ছিল। আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুশি। আমি মনে করি এটা জয় আমাদের বাংলাদেশের সকল মানুষের জয়। আমরা আসলে পিছন থেকে অনেক কাজ করি, আমাদের অনেকে স্টাফ আছে যারা দেখবেন না, বাট আমাদের আসলে তৃপ্তিটা এখানেই যখন দল জিতে। সো আমরা খুবই খুশি। না, অবশ্যই আমার টিম এখন একটা জয়ের দরকার ছিল, যেটা আমার দল এখন আত্মবিশ্বাসী। আমরা আশা করি আমরা খুব ভালো খেলবো এবং আপকামিং আমাদের যে ম্যাচগুলো আছে সেগুলোতে আমরা ভালো রেজাল্ট করব। যে অ্যাটমসফিয়ার, এটা আসলে এটাই ডিজার্ভ করে। আমরা অনেক প্রত্যাশা নিয়ে এসেছিলাম, সবাই চাচ্ছিল যে আজকে খেলাটা বাংলাদেশ জয়ী হোক এবং থ্যাঙ্কফুলি শেষ পর্যন্ত মানে একটা টেনশন তো থাকে শেষ মুহূর্তে কিছু হয় কিনা, বাট অল ইন অল খুবই খুবই খুশি লাগছে। কার খেলা বেশি এনজয় করেছেন? দেখেন, আজকের খেলাটা ওভাবে বলে ইট ওয়াজ মোর অফ আ টিম গেম, বাট মোরসালিনের গোল যেটা ছিল দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি টপ ক্লাস। এটা আমরা হ্যাঁ, রাকিবের খেলা আমি বলবো যে আমি যদি গোলের সিচুয়েশনটা বলি, দ্যাট ওয়াজ অফ ভেরি হাই স্ট্যান্ডার্ড। এবং এছাড়া বাংলাদেশ যখন ডিফেন্ড করেছে, ইট ওয়াজ ভেরি টাফ। ইন্ডিয়া একটা টাইমে মনে হচ্ছিল যে ইন্ডিয়া অনেকটা গুছিয়ে নিয়েছে নিজেকে, একটা অ্যাটাক হচ্ছিল, সেই সময় বাংলাদেশ যেভাবে ডিফেন্ড করেছে সেটা আসলে ডিজার্ভ আ লট অফ ক্রেডিট। কাউকে আলাদা করে চিন্তা করা আসলে খুব ডিফিকাল্ট। ইট ওয়াজ এ টোটাল টিম গেম এবং পুরো টিম একসাথে খেলেছে দেখে আজকে বাংলাদেশ ম্যাচে হয়েছে।